নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো একটু বাংলাদেশের খবরে, যেখানে এক প্রকার আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশের বিএনপি নেতারা এবং তারা ভারতীয় চিকিৎসকদের এবার হুঙ্কার দিচ্ছেন যে তারা নাকি ভাতে মারবেন ভারতীয় চিকিৎসকদের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র করছে বিএনপি এবং তাদেরকে ভাতে মারবো হুঙ্কার দিয়েছেন গায়েশ্বর চন্দ্র রায়। ভারতীয় চিকিৎসকদের আগামী দিনে নাকি হকারি করবে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। ধন্যবাদ। অরিন্দম বাবু, শুরুতেই জানতে চাইবো, এই যে বিএনপির নেতাদের যে নতুন করে একটা ষড়যন্ত্র এবং তারা যে হুঙ্কার দিচ্ছেন যে ভারতীয় চিকিৎসকদেরকে নাকি এবার হকারি করে খেতে হবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যেহেতু আপনি নিজেই একজন চিকিৎসক? হ্যাঁ, চিকিৎসক হিসাবে বলতে পারি, শুধু চিকিৎসক না, একজন বাংলার ভারতের নাগরিক হিসাবে এইটুকু বলতে পারি যে ওইরকম হুমকি দিয়ে আমাদের ভয় পাওয়ানো যাবে না। যে আমাদের এত খারাপ অবস্থা হয়নি, একটা ছিপ ফেললে যে দেশটা চলে আসবে আমাদের কাছে, সেই দেশটাকে যাতে তাদের একজন মন্ত্রী, কে কোন মন্ত্রী একটা হুমকি দিল আর চিকিৎসকরা ভিক্ষে করবে বা পথে বসে যাবে, ওনাদের ওপর আমরা কিন্তু একটু নির্ভরশীল নই। এরকম উল্টো পাল্টা বলতে পারে, আলটপকা বলছেন, কারণ আলু যাচ্ছে না, নুন যাচ্ছে না, আর অনেক কিছু যাচ্ছে না, সেই কারণে ওদের খিদে মিটছে না, সেই কারণে এইসব মন্তব্য আসছে, মাথাটাও ঠিক থাকছে না বলেই এইসব মন্তব্য হচ্ছে। তো পাগলের প্রলাপ শুনতে শুনতে আমাদের কিচ্ছু এসে যাবে না। ভারতবর্ষের বাংলার যে ডাক্তাররা আছে তারা যথেষ্ট প্র্যাকটিস করবে। হ্যাঁ, সামান্য কিছু সংখ্যক বাংলাদেশি পেশেন্ট যারা আসছে, তারা আসছেন, যারা আসার কথা ছিল বা আসতো তারা হয়তো আসছে না, তাতে তো আমাদের খুব একটা কিছু এসে যাচ্ছে না। আমরা পাকিস্তানের মতন ভিকিরির অবস্থাও হবে না, আর বাংলাদেশের মতন একটা ক্ষুদ্র দেশ বললাম তো আরকান আর্মি দখল করে নিচ্ছে, তো আমাদের ভারতের সেনার দরকার নেই। তো আর আমাদের কি দরকার আছে, যেখানে আমরা এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। সুতরাং ডাক্তাররা ডাক্তারের কাজ করে যাচ্ছে, আমরা আমাদের 10 কোটি লোক বাংলায় থাকে, এইটা ভুললে হবে না। 140 কোটি সারা ভারতবর্ষের জনসংখ্যা, এটা বাংলাদেশের সাথে কোনো কিছু মেলে? তো এক মন্ত্রী পাগলের প্রলাপ বলছেন, সেগুলোকে নিয়ে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, এইটুকু আমি বলি। তাহলে আপনি বলছেন যে তারা একেবারে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে, যার কারণে তাদের রীতিমতো এই হুঙ্কারগুলি তারা দিতে অভ্যস্ত হয়ে গেছে তাদের। দেখুন, মাথার ওপর যদি একটা পঙ্গু, অযোগ্য, অশিক্ষিত, দুর্বল, জালিয়াত লোক যদি তাদের প্রাইম মিনিস্টার হয়, তার আশেপাশের লোক কি হবে? ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তো এইরকম লোক যদি থাকে, একটা পঙ্গু লোক, তাকে বসিয়ে রেখেছে, কবে কতদিন থাকবেন সেটাও প্রশ্ন হয়েছে। তো এখন হচ্ছে আমার বক্তব্য হচ্ছে, আমি এটা নিয়ে ভয় না, উনি কি বলছেন, পাগলের প্রলাপ বলছেন, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন, এটা ওনার যদি মানসিক চিকিৎসা করাতে হয়, ভারত দরজা খুলে দেবে। একেবারে বিখ্যাত বিখ্যাত হাসপাতাল বাংলার যা যা আছে সেগুলো আমরা করাবো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, বিনা পয়সায় করাবো, একদম ঘোষণা করে দিলাম, কেউ ফিস দেবে না ডাক্তাররা। কিন্তু উনি ওনার মানসিক ভারসাম্যহীন যে হয়ে গেছে, মানসিক ভারসাম্য ফিরে আসুক, সেটা আমি চাইবো, এটাই এটাই কাঙ্ক্ষিত। যেখানে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা যদি বলি তাহলে এই মুহূর্তে বলা যায় যে 45টি। অন্যদিকে পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ রয়েছে 35টি এবং গোটা দেশে যদি বলা হয় তাহলে 731টি মেডিকেল কলেজ রয়েছে। এবং সেই জায়গা থেকে দেখা যায় তো যে সেখানে সাধারণ ব্যাধি হোক বা তাদের যে কোনো একটা সমস্যা নিয়ে তারা প্রায়শই বাংলাদেশ থেকে ভারতে আসতেন, অর্থাৎ চিকিৎসা করাতে। সেই জায়গায় কি আপনার মনে হচ্ছে না যে আগামী দিনেও সেটা এই চিকিৎসার ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল হতে হবে তাদের? একটা কথা স্পষ্ট বলে দিই, ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, আমি আবার বলছি, কিন্তু আমিও চাই বাংলাদেশের সাথে সুস্থ একটা সম্পর্ক থাকুক। বাংলাদেশের নাগরিকদের প্রতি আমাদের কোনো রকম বিদ্বেষমূলক কথা আমরা বলছি না, কিন্তু কিছু পাগল, কিছু উন্মাদ উপরে বসে গেছে, কিছু পঙ্গু বসে গেছে, তারা যে কাজগুলো করছে সেটা ঠিক না। নির্দিষ্ট এক শ্রেণী বাংলাদেশে ওখানে মাইনরিটিদের উপর পারসিকিউশনে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য, কারণ তারা পাকিস্তানের দ্বারা অনুপ্রাণিত। আর আরেকটা কথা বলছি, পাকিস্তানকে আমি শুনছি মাঝে মাঝে পাকিস্তানে চলে যাবে চিকিৎসা করাতে। আরে ওরা পাথর ছুঁড়ে লোক মারে বেশি, ওরা বাঁচাবেটা কোথায়? ওরা দিনে প্রত্যেক দিন মানুষ মারে বেশি মানুষ বাঁচানোর থেকে। তো সে দেশের কাছে অনুপ্রাণিত হওয়ার কিছু নেই। আমার একটা পরিষ্কার বক্তব্য, আমরা ভারতের ডাক্তাররা কিন্তু বাংলাদেশিদের প্রতি কোনো বিদ্বেষমূলক কোনো আচরণ করছি না, তারা আসুক, চিকিৎসা করব, কিন্তু উন্মাদদের কথা জবাব দিতে আমরা বেশি সময় নষ্ট করব না। অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে।
আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন এবং কার্যত সেক্ষেত্রে যখন বাংলাদেশের অসংখ্য নাগরিকদের ভারতের উপরে ভরসা করতে হতো, সেই জায়গা থেকে এবার সেখানকার বিএনপিরা রীতিমতো ষড়যন্ত্র করছে এবং তারা এক প্রকার ভারতীয় চিকিৎসকদেরকে কটাক্ষ করছে, তাদের নাকি আগামী দিনে হকারি করে খেতে হবে। এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজকের এই বিষয়ে আমরা দেখলাম এবং একই সঙ্গে আমরা ডক্টর বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তিনি কিন্তু বলেছেন যে তারা রীতিমতো ভারসাম্যহীন হয়ে পড়েছেন মানসিকভাবে। কিভাবে দেখছো বিষয়টা? দেখো, তোমাকে এইটুকু বলতে পারি, যিনি খগেশ্বর বাবু, তাকে আমরা ভারতীয়, তো আমরা তাকে সম্মান করেই বলবো যে খগেশ্বর বাবু যে কথাটা বিএনপি নেতা তিনি বাংলাদেশ থেকে বলেছেন, তিনি ভারতীয় চিকিৎসা ব্যবস্থার সম্পর্কে তিনি খুব ভালো মতোই ওয়াকিবহাল এবং ভারতীয় চিকিৎসকদের প্রতি আমি বিশ্বাস করি তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি কথায় কথায় তার পরিবাররাও ভারতেই আসে উন্নততর চিকিৎসা পাওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি ভারতীয় চিকিৎসকদের পথে বসানোর কথা বললেন। দেখো, ভারতের যা জনসংখ্যা, তিনি হয়তো এই বাংলাদেশের যারা বিএনপি এবং জামাত নেতারা তারা অত্যন্ত সুশিক্ষিত, কিন্তু প্রত্যেকটা বিষয়তেই তারা একটা নেগেটিভ প্রচার ইতিমধ্যে বাংলাদেশে চালাচ্ছে, কারণ সাধারণ মানুষের কাছে তাদের ভারত বিরোধী যে ইমেজ, সেই ইমেজের তকমাটা তাদের রাখতে হবে। এটা মূলত দুটো কারণ। একটা কারণ হচ্ছে ভারত বিরোধী যদি তকমাটা রাখা যায়, তাহলে এখনকার যে গভর্নমেন্ট রয়েছে, ইউনুসের গভর্নমেন্ট, মৌলবাদীদের গভর্নমেন্ট, সেই মৌলবাদীদের গভর্নমেন্টের থেকে তারা কিছু সুযোগ সুবিধা আদায় করতে পারবে। যেভাবে ভারত বিরোধিতা করার পরে বিএনপি একের পর এক ভারত বিরোধী অবস্থান নেওয়ার পরই বিএনপির বিভিন্ন নেতারা কিন্তু মামলা মোকদ্দমা থেকে তারা মুক্তি পেয়েছে, বেশ কিছু মামলা মোকদ্দমাতে, তাই তারা ভারত বিরোধী হবে এটা একেবারেই প্রশ্ন, একেবারেই বোঝা যাচ্ছে। অন্যদিকে খগেশ্বর বাবুরা ভারতীয় চিকিৎসকদের পথে বসাবে। দেখো, ভারতীয় চিকিৎসকরা, উনি একটা সত্যি কথা বলেছেন, এই জন্য খগেশ্বর বাবুকে ধন্যবাদ জানাই প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে, যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নাই। বাংলাদেশের চিকিৎসা নিতে বাংলাদেশিরা কেন ভারতে আসে? আজকে যদি স্বাধীন একটি দেশ, সেইখানে যদি চিকিৎসা ব্যবস্থা থাকতো, সেখানে যদি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকতো, তাহলে তো তারা ভারতে আসতো না। তাই তারা প্রথমেই মেনে নিচ্ছে যে বাংলাদেশে কোনো আধুনিক চিকিৎসা বা সুচিকিৎসার ব্যবস্থা নেই, এই না থাকার জন্যই তারা ভারতে আসছে। তাহলে প্রথমেই বাংলাদেশের জনগণের কাছে এই খগেশ্বর রায়ের মতো নেতারা বাংলাদেশের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কোথাও একটা স্বীকার করে নিচ্ছেন কি তাদের দেশে চিকিৎসা ব্যবস্থা নাই। এবার আসি কেন আসে। তারা এই কারণেই আসে যে চীন বা এশিয়ার অন্যান্য যে কান্ট্রিগুলি রয়েছে, চীন, রাশিয়া, জাপান, এই জায়গাতে বা আমেরিকা বা ইংল্যান্ডে যদি চিকিৎসা করাতে যায়, সেটা ভারতের থেকে অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। তাই টাকা বাঁচাতে, জীবন বাঁচাতে তারা ভারতে আসে। তারা ভারতে আসে, তারা ভারতে এসে কোনো ভারতকে দয়া করছে না, বরঞ্চ তারা নিজের জীবন এবং নিজের জীবন বাঁচাতে তারা ভারতে আসে। এবার অবশ্যই তারা পয়সা দিয়ে চিকিৎসা করায়, পয়সা দিয়ে ভারতবাসীকেও তো এই নার্সিংহোমেই চিকিৎসা করাতে হয়। সেটা কি ভারতবাসী ফ্রি পায়? ফ্রি তো পায় না। ভারতের বাসিন্দাদেরও কিন্তু পয়সা দিয়েই চিকিৎসাটা করাতে হয়, যেভাবে বাংলাদেশিরা পয়সা দিয়ে চিকিৎসা করে থাকেন। বাংলাদেশিদের জন্য আলাদা কিন্তু কোনো বিল নেওয়া হয় না, সরকারের কিছু ট্যাক্স সেই ক্ষেত্রে নেয়, সেটা পৃথিবীর সর্বত্রই। বিদেশিদের জন্য আলাদা ট্যাক্স হয়, দেশের মানুষের জন্য আলাদা ট্যাক্স হয়। আজকে বাংলাদেশে গিয়ে যদি আমরা কিছু ক্রয় করতে চাই, সেই জায়গাতে আমাদেরও কিন্তু ট্যাক্সের পরিমাণ বেশি, এই ক্ষেত্রে তাদেরও তাই। তো তারা চিকিৎসা করাতে আসেন জীবন বাঁচানোর জন্য, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি চিকিৎসা না করান তাহলে কি হবে? আমাদের চিকিৎসকরা নাকি পথে বসে যাবে। মোটেও চিকিৎসকরা পথে বসে যাবে না। চিকিৎসকরা বরঞ্চ আরো একটু ভালো করে রোগী দেখার সময় পাবে, কারণ এই বাংলাদেশি রোগীদের দাপাদাপিতে সীমান্তবর্তী এরিয়াতে বেশ কিছু ব্যাঙের ছাতার মতো নার্সিং হোম, হসপিটাল গড়ে উঠেছে। সেটা পশ্চিমবঙ্গে উঠেছে, বিভিন্ন প্রান্তে, এবং তার জন্য কিন্তু সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। এটা বারবার কিন্তু এই অভিযোগ আসছে। আর বাংলাদেশিরা না আসলে
ভারতের চিকিৎসকরা পথে বসবে। আরে ভারতের যদি না আসে, আগে তোমাদের তো জীবন বাঁচাও, তারপর তো তোমরা ভারতের চিকিৎসকরা হকারি করবে না ভারতের চিকিৎসকরা পথে বসবে, সেই হিসেব তো পরে হবে। আগে নিজেদের জীবন বাঁচাও। কারণ তোমার দেশের চিকিৎসা ব্যবস্থা কিচ্ছু নেই। আর এখন এই মৌলবাদীদের এবং এই জামাতপন্থীদের নিয়ে বাংলাদেশ বাংলাদেশ কি কোনো চিকিৎসক উপহার দিতে পারবে ওয়ার্ল্ড ক্লাস? তা পারবে না। তারা জঙ্গি উৎপাদন করতে পারবে, জঙ্গি কতগুলো এই জামাতরা তৈরি করতে পারবে, তারা অত্যাধুনিক চিকিৎসক কখনোই পারবে না। এই মৌলবাদীদের দেশে কোনোদিন কোনো চিকিৎসক এখনো পর্যন্ত বড় চিকিৎসক জন্মায়নি। তারা মানুষ মারতে পারে, তারা মানুষ বাঁচাতে পারে না। আর ভারতের চিকিৎসকদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু দুবাইতে রয়েছে, আরবে রয়েছে, মানে তাদের মুসলিম জোটের যে প্রথম সারির যে দেশগুলি রয়েছে, সেইখানে ভারতীয় চিকিৎসকরা যদি মানে চাকরির জন্য বা আবেদন করে, তাদের কয়েকশো কোটি টাকা দিয়ে সেখানে সেই গভর্নমেন্ট গুলো কিনে নেয়। এবং ইউরোপ এবং আমেরিকার বাজারেও ভারতের চিকিৎসকদের একটা দাম রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো ভারতীয় চিকিৎসক না খেতে পেয়ে মরবে না, বা ভারতীয় চিকিৎসকরা আরো বেশি যদি তারা উপার্জন গবেষণা করতে যায়, সেই ক্ষেত্রে আরো বেশি সুযোগ পাবে। কিন্তু তাদের নিজের দেশের লোকেরাই এখনই ভারত সরকার মেডিকেল ভিসা বন্ধ, মানে ভিসা বন্ধ করার পরে, এবং মেডিকেল ভিসা আজ মানবিক কারণে ভারত সরকার এখনো আটকায়নি। তবে যদি মেডিকেল ভিসাতে কোন রকম হস্তক্ষেপ ভারত সরকার করে, তাহলে বাংলাদেশের বহু মানুষ এই নার্ভের চাপ বা হার্ট ফেল করে তারা মারা যাবে। যতটা বেশি মানুষ মানে রোগে মারা যাবে, তার চাইতে বহু বহু গুণ মানুষ আতঙ্কে মারা যাবে। তো ভারত সরকার কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশি সাধারণ মানুষ যারা রাজনীতি বোঝে না, তাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু এই খগেশ্বর বাবুর মতো কিছু মাতব্বর, বাংলাদেশি মাতব্বর, না লাগে হোমে না লাগে তারা যজ্ঞে, এই তাদের জন্যই দ্বিপাক্ষিক সম্পর্কটা ধীরে ধীরে তলানিতে ঠেকছে। এই খগেশ্বর বাবু হয়তো আমেরিকা ইউরোপে গিয়ে চিকিৎসা করাতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ তো পারবে না। এর ফলটা ভুগতে হবে সাধারণ মানুষকেই। আর বাংলাদেশের মানুষ যদি এটা বুঝেও না বুঝতে পারে, তাহলে আগামী দিনের জন্য তাদের দেশেই বড় ডিজাস্টার আসবে। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং কার্যত একদিকে যখন বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী স্লোগান উঠছে, তাকে কেন্দ্র করে রীতিমতো ভারতীয় চিকিৎসকদেরকেও এক প্রকার তারাও ক্ষোভে ফুঁসছেন। এবং সেই জায়গা থেকে এবার নতুন করে গায়েশ্বর চন্দ্র রায়ের সেই উক্তি এবং বা হুঙ্কার দিয়েছেন যে ভারতীয় চিকিৎসকরা নাকি হকারি করতে হবে এবং তাদেরকে হকারি করেই নাকি দিন যাপন করতে হবে। তাহলে সেটাকে কিন্তু কোনোভাবেই ভারতীয় চিকিৎসকরা এবার পাত্তা দিতে নারাজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।